কুলির দাওয়াত দিলাম 10 জন। জোরে বলেন কয়জন? আর জোরে। ও খাদিজা, আমি তোমার স্বামী, আমার বাবার কুলির দাওয়াত দিলাম 15 জন। কয়জন? আর জোরে বলেন। স্ত্রীর কুলির দাওয়াত দিলে কয়জন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কুলের দাওয়াত দিলেন কয়জন? তাই স্বামীর কুলের দাওয়াত হলো 15 জন, স্ত্রীর কুলের দাওয়াত হলো 10 জন। কিন্তু আমাদের সমাজে দাওয়াত হয় সব স্ত্রীর কুলে, স্বামীর কুলের কোনো দাওয়াত নেই। কুল খালি খাওয়া দাওয়াত, এটাকে কয় আমার ননদের ভাসুরির মেয়ের চাচাতো ফুফাতো বোনের ননদের মেয়ে। আমার শ্বশুরের বন্ধুর ভাসুরির মেয়ের খালু চাচা। পুষ্টি শুদ্ধ দাওয়াত দেয়, বাপের গুলি দাওয়াত নেই। পাশের বাড়ি ভাই ঝাল করে পান্তা ভাত খায়, আপন ভাই দাওয়াত দেয়, শ্বশুরের বাড়ি গুলি পুষ্টি শুদ্ধ দাওয়াত। কথা ভাই রাসূলুল্লাহ বলেন, খাদিজা শোনেন, আমার স্যার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, আল্লাহ স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। বলেন আমিন। স্যার বলতেন, যখন ক্লাস নিতে যেতেন বলতেন, বাবা সকল জান্নাত খুব বেশি দূরে নয়, ঈমান মজবুত করো, আল্লাহর ফরজ আইনগুলো মেনে নাও, আর আপনজনের অধিকারগুলো যদি ফিরাই দিতে পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে আপনজনের অধিকার নিয়ে নেওয়ার কারণে। ভাই ভাইয়ের অধিকার হরণ করে, ভাই বোনের অধিকার হরণ করে, আছে না নাই? প্রতিবেশী প্রতিবেশীর হক হরণ করে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার করতেছেন নাকি আপনারা? ও আমার আপনজনেরা, মূল আলোচনার দিকে চলে যাওয়া যাক। তোমার বাবার কুলির 10 জন, আমার বাবার কুলির 15 জন, আর আমার মার কুলির দাওয়াত হবে 10 জন। কতজন? জোরে বলেন। আর বাড়ির চতুর্পাশের দাওয়াত হবে 10 জন, হইলে কয়জন? 45 জন লোক দাওয়াত হয়ে গেল, রান্না বান্না কমপ্লিট, সবাইকে খেতে দিলেন। বিশ্বনবী মাঝখানে দাঁড়িয়ে পড়ে পড়ে, আমার চাচারা, আমার শ্বশুর বাড়ি কুলের লোকেরা, আমার মামার কুলের লোকেরা, আমার বাড়ির প্রতিবেশীরা, বলেন তো আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ লোকটা কেমন? 45 জন লোক হাত তুলে বলে, মুহাম্মদ ভালো, মুহাম্মদ ভালো, মুহাম্মদ ভালো। এখন আমি কালিগঞ্জবাসীর কাছে জানতে চাই, বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো না খারাপ? হাত তুলে বলেন ভালো না খারাপ? আর জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো না খারাপ? আমার ভাইজান আমার সবাই বলল মুহাম্মদ ভালো, মুহাম্মদ ভালো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চাচারা, আমার মামুরা, আমার দাদারা, তাহলে আমি কি যা বলবো তা কি মেনে নেবা? বলে অবশ্যই নেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি বলি পাহাড়ের ওই প্রান্তে একজন শত্রু আছে, এখনই তোমাদেরকে আক্রমণ করবে, তাও কি মেনে নেবা? বলছো অবশ্যই মেনে নেব, কেননা তুমি জীবনে মিথ্যা বলো নাই, তুমি হলে আল আমিন। একবার চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা, তাহলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব মণ্ডলী, ও আমার বাপের কুলের লোক, ও আমার শ্বশুর বাড়ির কুলের লোক, ও আমার মার কুলের লোক, ও আমার প্রতিবেশীরা, তালিম করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সেই বলেছে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। আবু লাহাব কয় থামো, আবু জেহেল কয় থামো, আবু জেহেল কয় ভাতিজা থাম থাম থাম। রাসূলুল্লাহ বলছে, চাচা একটু আগে বললে যা বলবো তাই মেনে নেওয়া, এখন কেন মানতে চাও না? আবু জেহেল বলে, ভাতিজা সব দল থাকবে, আল্লাহর দলের কথা বললে হবে না, আইন চলবে বান্দাদার, আল্লাহর আইনের কথা বললে হবে না। তুমি নামাজ পড়ে, তুমি রোজা করো, তুমি হজ করো, তুমি হাজিদের সেবা করো, সামাজিক ভালো ভালো কাজ করো, তুমি দাড়ি রাখো, তুমি পাগড়ি মাথায় দাও, তুমি জুব্বা গায়ে দাও, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না। এই কথা বাবা বইল না, বাপের আইন চলবে, দাদার আইন চলবে। এখন সমাজে কেউ যদি বলে বাপের আইন দিয়ে দেশ চলবে, কেউ যদি বলে স্বামীর আইন দিয়ে দেশ চলবে, তাহলে বুঝতে হবে আবু জেহেল এরাও তা।
চলবে কার আইন দিয়ে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন স্বামী হিসাবে মিজাজ ভালো লাগবে না খারাপ? তারা বললেন না তাদের বোধহয় ভালোই লাগে না। স্বামী হিসাবে মেজাজ খারাপ লাগবে। যদি স্বামী হিসাবে মেজাজ আপনার খারাপ লাগে, আল্লাহ দেওয়া অক্সিজেন, আল্লাহ দেওয়া নাইট্রোজেন, আল্লাহ দেওয়া জমিন, আল্লাহ দেওয়া চোখ, আল্লাহ দেওয়া শিকা, আল্লাহ দেওয়া পূর্ণঘর, আল্লাহ দেওয়া পা, সব আল্লাহর দান করা। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের চিন্তা না করে মানব রচিত আইন যারা বাস্তবায়ন করতে যায়, আমার আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়ে যায়। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, আগামী দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য খাব্বাব খোবাবের মতো, হযরত আবু বকর ও উসমান তালহার মতো প্রয়োজনের মাথায় প্রবলের চাপড় বেঁধে জীবনের দাদা রক্ত বাংলার সমুদ্র কণ্ঠে ঢেলে দেব। বাতিলের কাছে মাথা নত করবো না। আমরা হাত দিতে যাওয়ানি, পা দিতে যাওয়ানি, রক্ত দিতে যাওয়ানি, জীবন দিতে যাওয়ানি। আমরা খাব্বাব খোবাবের জাত ইমাম হুসাইনের উত্তরসূরি, আমরা আমাদের কল্লা দেব। বাতিলের কাছে জমিন ছেড়ে দেব না, দেব না, দেব না। আল্লাহ হাতগুলা তুমি কবুল করো, জোরে কর আমিন। আরো জোরে কর আমিন। এখানে হাত তুলবে আর ভোট সেন্টারে ভোট মারবেন যারা আল্লাহর আইন চাই না। অনেকে কয় যে ওরা কড়া ভোট পাবে না, সবাই পাকা না ভাব আমার আমারও কামি দিছি। কথা কথা রাগ হইলেন নাই ভাই, বেজার হইলেন নাকি ভাই? সবাই তো আমাদের আল্লাহ রাসূল বলেন চাচা তা হবে না, তুমি দেশের নাগরিক, আমি দেশের নাগরিক। তুমি দাওয়াত দিবা বাপ দাদা, আর আমি দাওয়াত দেব আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আউযে বলল মুহাম্মদ তুই জাদুকার, নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক বাইরে গেল, এবার বলল মুহাম্মদ বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক বাইরে গেল, এবার বলল মুহাম্মদ তুই কবি, নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক বাইরে গেল, এবার বলল মুহাম্মদ তুই জাদুকার, তুই কবি, তুই শুধু কবি না রে, তুই বিশাল পাগলের পাগল। লোকেরা বলল কেমন পাগল, একটু দেখে আসি। যাই দেখে পাগলের লাইন ভালো, সবাই জলে জলে কালিমা পড়ে মুসলমান হয়। একবার চিল্লায় বলা ধরে গিয়ে সুবহানাল্লাহ। আর বলল মুহাম্মাদের তুলে লোক বাইরে যাচ্ছে, বাইরে যাচ্ছে, বাইরে যাচ্ছে। মুহাম্মাদকে ধর, মুহাম্মাদকে বন্দী কর, মুহাম্মাদকে জেলে ভর। নাউযুবিল্লাহ বলেন, আর ধরে বলেন নাউযুবিল্লাহ। বলল আমার ভাইজান 3 বছর জেলখানায়, বিশ্বনবী 2 বছর নয় মাস জেলখানায়, নবী আমার জেলখানায় 2 বছর নয় মাস। হঠাৎ করে আইন পাস হয়ে গেল 10ই মুহররম, কত মুহররম? 10ই মুহররম আইন পাস করলো। ওয়াইলাম কুরুমিকাল্লাযীনা কাফারু লিউযবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আইন পাস করলো, ভাই মুহাম্মাদের মারি ফেলবো, নাই দেশ থেকে বের করে দেব, আর তা যদি না হয় মুহাম্মাদকে আমি তো কারাদণ্ড দেব। নাউযুবিল্লাহ। আর জোরে কর নাউযুবিল্লাহ। আইন পাস হয়ে গেল, 13 গোত্রের লোক 13 জায়গায় সই করলো, জুব্বা পরা পাগড়ি গায়ে দিয়া। আর এক দরবেশ এসে বলতে তোরা সই করলি, আমার একটা সই কি নিবি রে? আবু জেহেল বলতে তুমি কিডা, তুমি কিডা? আমরা 13 গোত্রের 13 জন, তুমি মাঝখান থেকে কোন গোত্রের? বলতে তোরা কি আমার চিনিস রে? আমি হলাম ইবলিস। তাহলে 13 আর ইবলিস কয়জন হইল? আর জোরে কর, আর জোরে কর। ওই 14, এখন দেশে কিছু 14 আছে, 14ই যদি মিলে যায় বুঝবি হলো ওই জাতের জাত। একতে বল না ভাই জানা আর বলতি না হুজুর এরকম করে বলতি পাইলে যেন বলবো না তো সুমো খাবো। আয়না ঘর বানাই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা সন্তান মামুনুল হককে আয়না ঘরে বন্দী করেছে। এই সেই আবু জাহেল কথা বলে ঠিক। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। এই নব্য আবু জাহেল, নব্য জালিলা আবু জাহেলের বিবি, শুধু তাই নয় পৃথিবী বিখ্যাত আল্লাহ ওলিদের মধ্যে কয়েকজনের মধ্যে একজন
আল্লামা সাঈদী তাকে 20 পুশ করে হত্যা করেছে। এই জাহেল কথা ঠিক না? জানেন শেষ নয়, সরবরার ময়দানে আমিরুল মুজাহিদিন আল্লামা ফয়জুল হক, ফজলুল হক, ফজলুল হক না, রিজাল করেন না, খবর খবর রাখেন না, শুধু সরবরা করেন। ফাইজুল করিমকে পিটায়া দিবালোকে প্রকাশ্যে মানবতার সামনে ওই রকম মানুষের ঠোঁট দিয়ে রক্ত বের করিয়েছে। এই জাহেল কথা ঠিক না? এটা মানুষ হতে পারে না। আলেমদের গায়ে হাত দিয়েছে, কথা ঠিক না? সম্মানিত ভাইয়ারা, এই জন্য আল্লাহ দপ্তরে মঞ্জুর হয়ে গেছে। জনগণ চাইছে পদত্যাগ, আল্লাহ বলো শুধু পদত্যাগ করলে হবে না, ওরে দেশ ত্যাগ করাই দেব। কথা আল্লাহ বলছে শুধু চাইছে পদত্যাগ, আমি আল্লাহ ওর দেশ ত্যাগ করাই দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ারা আমার, খুব ভালো করে কান খাড়া করবে। হত্যা করবে, নাই দেশ থেকে বের করে দেবে, আর তা না হয় আমৃত্যু কারাদণ্ড করিয়ে দেবে। আমার আল্লাহ বলে আল্লাহু খায়রুল মাকিরিন, তোমাদের ষড়যন্ত্র দূর করার জন্য আমি আল্লাহর কৌশলই যথেষ্ট হয়ে যাবে। একবার চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। 10ই মুহররম আইন পাস করলো শনিবারের দিন। কিবারের দিন? আল্লাহ বলেন শনিবারের দিন আইন পাস হয়ে গেল। ভাইজান আমার, আগামী শুক্রবারের দিন মাঝখানে 7 দিন বাকি। কয় দিন? 7 দিন। 7 দিন বাকি। আগামী শুক্রবারে মুহাম্মদকে আমরা কতল করব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ফয়সালা দেখে আবু জেহেলের প্রধান উপদেষ্টা নাম তার হিশাম ইবনে আমর, এই লোকটার বয়স ছিল 82 বছর। প্রধান উপদেষ্টা বাড়িতে গেছে শুক্রবারের দিন রাত্রে, ওই আইনি সই করে দিয়ে বাড়ি গেছে। চোখে ওদিন ঘুম আসে না, শনিবারের দিন ঘুম আসে না, রবিবারের দিন ঘুমাইতে পারে না, সোমবারের দিন ঘুমাইতে পারে না। 4 দিন একটা মানুষের চোখে যখন ঘুম আসে না, ওকে স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক হয়ে যায়। ডাক্তার কবিরাজ দেখায় ঘুমাতে পারে না, খাওয়া পিয়া, যার চোখে ঘুম আসে না ওর আর খানা পিনা হয় না। হাত ফিরে বলে বিবিরে, কত ডাক্তার কবিরাজ দেখালাম, চোখে তো ঘুমাতে কেউ পারলো না। আমার মন বলে আমি বোধহয় আর বাঁচবো না। বিবি হাত জড়িয়ে ধরে বলে স্বামী, আমার মন বলতেছে আর এক কথা, তুমি যদি কিছু না মনে করো কথা কি বলতে পারি? স্বামী বলে বিবিরে, অবশ্যই তুমি বলতে পারো, বলো 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 কি সেই কথা? বিবি হাত ধরে বলে স্বামী গো, শুক্রবারের দিন মুহাম্মদকে হত্যা দিলে সই করেছো। ও স্বামী, আমার মন বলতেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিরপরাধ মানুষ, সত্য মানুষ, তার হত্যা দিলে সই করার কারণে তোমার চোখের ঘুম আল্লাহ হারাম করে দিয়েছে। তুমি যদি মুহাম্মদকে মুক্ত করতে পারো, তোমার চোখ ভালো হয়ে যাবে। 82 বছরের হিশাম ইবনে আমর লাঠিতে ভর দিয়ে রাতের আঁধারে টুকটুক করে আবু জেহেলের সবচেয়ে টাকা কামাই করা মেশিন ছিল, নাম তার জুহাইল ইবনে আবু উমাইয়া। এই জুহাইল দেখবেন সমাজে এক এক নেতার এক এক টাকা কামাই করা মেশিন থাকে। কথা কম না কেন? নেতা কিছু পায় না, চেয়ারম্যান চুরি করে না, সাকিরে চুরি করে, সালিশি যে চোরে কিছু পায় না, মালিক ধরে মারে। আবু জেহেলের টাকা কামাই করা মেশিন, নাম তার জুহাইল ইবনে আবু উমাইয়া। গভীর রজনীতে তার বাড়িতে যে নক দিয়েছে, জুহাইল বাড়ি আসো, এক ডাকে দরজা খুলে দিয়েছে। বলে নেতা এত রাত্রে গভীর রজনীতে বয়োবৃদ্ধ মানুষ আপনি, লাঠিতে ভর দিয়ে আমার বাড়িতে কি ঘটনা বুঝলাম না। এই স্বামীর নাম্বার বলে জুহাইল, আমি বলবো পরে, তুমি বলো। রাত 2টা বাজে, এক ডাকে দরজা খুলে দিয়ে ঘুমাও নাই বুঝি? জুহাইল বলে নেতা মনের দুঃখ কবো কেমনে, মুহাম্মাদের হত্যার বিলে সই করে আসলাম। আমার মার নাম উম্মে আইমান। আমি বাড়িতে আসার পরে আমার মা উম্মে আইমান আমার হাত ধরে বলে, বাবা জুহাইল, তুই কি জানিস কার হত্যার বিলে তুই সই করলি? ও বাবা, নবী মুহাম্মদ আমার ডান করে থাকতো, তুই থাকতিস আমার বাপ বলে। ও জুহাইল, আমি উম্মে আইমান বড় গরীব ছিলাম, আমার পেটে বড় ক্ষুধা লাগতো, 2 দিন 3 দিন খাবার পেতাম না। ওই শিশু মুহাম্মদ রে কোলের মধ্যে নিলে আমার পেটের ক্ষুধা মিটাইয়ে দিত। বাবা জুহাইল, সেই মুহাম্মদ রে তুই হত্যা দিলে সই করলি, আমি পাপ
ঘরে দরজা দিলাম, তোর বাড়ি ভাত খাবো না, তোর বাড়ি পানি পান করবো না। আমি মা মুহাম্মদ যেদিন হত্যা হবে, আমি মা সেদিন কতল হয়ে যাব। তবে আমি বললাম, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা যেন বাবা তুই ছবি নে, আমার চেহারা যেন তুই দেখবি নে। ও নেতা, আমার মা এই ৩-৪ দিন কোনো খাবার খাই না, পানি খাই না, ঘরের দরজা খোলে না, জানালা খোলে না, এই যন্ত্রণায় ঘুম আসে না। জঙ্গলের যাই তোর মনে যেই জ্বালা, একই জ্বালা আমার নিজের মনে। কি করা যায়? বলে নেতা, আপনি যদি রাজি থাকেন মোহাম্মদ রাজকে মুক্ত করাবো। সুবহানাল্লাহ। বলছে হাতে হাত দে। হিসাব হাত দিয়েছে, সুহাইল হাত দিয়েছে। বলছে দ্রুত তো হবে না, ছোট যাই আবু জেলের ডান হাতের দায়িত্ব পালন করেছে। নাম তার মতি ইবনে আদি। গভীর রাতে মতি ইবনে আদির বাড়িতে হাজির। মতিনের কাছে গিয়ে বলে, ও মতিন রে, খেয়াল আছে আমার সমস্যা নেই, মানে আমার সেই সময় যদি ইনশাআল্লাহ আজ শেষ করে দেবো। এ বছরের সবচেয়ে মজা লাগছে যে কম টাইমের মধ্যে আজকে চলে যেতে পারবো। না না বলতে ভাই তুই আয়, তো সকাল সকাল দিয়ে দেবো, সকাল সকাল বাড়ি চলে খুব মজা লাগছে। ঘুরতে আসি যাবো দূরে, এজন্য বেশি সময় নেবো না। সময় আমার ১০টা পর্যন্ত, কটা পর্যন্ত আমার সময় আছে, টেনশনের কোনো কারণ নেই। স্লিপ টিলিপ জন্য দেওয়ার দরকার নাই, টাইম মতো কাম দিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলোচনা করবো না শেষ করে? গভীর রাত্রে দুইজন মিলে, কয়জন মিলে? দুইজন। মতি ইবনে আদি তার বাড়িতে হাজির। মতি একটাকে দরজা খুলে দিয়ে বলে, বাবা রে বাবা, এত বড় লিডার গুলো আমার বাড়িতে হাজির, এত রাত্রি কেটে কি বেড়া? দুই নেতা বলো, মতি আমরা কেন এসেছি পরে বলবো, একটাকে দরজা খুলে দিলে ঘুমাও নাই। বলছে নেতা, ঘুম তো আসে না, ঘুমাবো কেমনে নেতা? সেদিন মুহাম্মদের হত্যার বিলে সই করলাম, বাড়ি এসে দেখি আমার একটা মাত্র ছেলে। কয়টা? আমার একটা মাত্র ছেলে ঘরের মধ্যে ঘুমিয়েছে। শুধু ঘরের ঘরে বলে, মুহাম্মদ আনো, মুহাম্মদ আনো, মুহাম্মদ আনো, আহম্মদ আনো। চোখ মেলে না, ডাকলেও ডাক শোনে না। আমার ছেলে যেদিন জন্ম নিল, ওর মা বুকের স্তনে মুখ লাগাই না। মুহাম্মদ রে আমার বাড়ি ডেকে আনলাম। আমার ছেলের বয়স ৩ বছর ও ১৫ দিন আজকে পূর্ণ হলো। মুহাম্মদ রে আমার বাড়ি ডেকে আনলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ছেলেকে কোলে নিয়ে মুখের থুতু আমার ছেলের ঠোঁটের মধ্যে লাগাই দিল। আমার ছেলে মায়ের মুখে দুধ পান করা আরম্ভ করলো। শুধু তাই নয়, ও নেতা, ওই দিনের পর থেকে এই এলাকায় যত বড় বড় রোগী, কোনো ডাক্তার কবিরাজ ভালো করতে পারে না। যদি আমার ছেলের লালা দিয়ে পানির সাথে ভেজাল দিয়ে খাওয়াই দেওয়া হয়, বড় বড় রোগীকে আল্লাহ ভালো করে দেয়। ও নেতা, মুহাম্মদের হত্যার বিলে সই করে আমি যখন বাড়ি আসলাম, গভীর রাত্রে আমার এই ছোট্ট ছেলেটা বারে বারে বলে, মুহাম্মদ আনো, মুহাম্মদ আনো, আহম্মদ আনো। আজ ৩ দিন পার হয়ে গেল, ছেলে আমার ঘুম ভাঙে না। একই বক্তৃতা দেয়, নেতা এই যন্ত্রণায় আমিও ঘুমাই না, আমার বিবি ঘুমাই না। আমার বিবি বলেছে, মতিবলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মুক্ত না করো, আমার সন্তানের যদি কিছু হয়ে যায়, তোমার ভাত আমি খাবো না। এই চিন্তাই বলে নেতা ঘুমাই কেমনে? হিসাব আর জয়ের বলে, ও নেতা মতিবলে, তোর মনে সেই জ্বালা, আমাদের মনেও একই জ্বালা। হাত দাও। ৩ জন হইল, কয়জন হইল? ৩ জন। আর করে বলেন কয়জন? ৩ জন হয়ে গেল। ৪ নম্বর বলে, ১৬ ৪ নম্বর আরেকজনের কাছে যায়, নামটা মুক্তার ইবনে হিশাম। এই মুক্তার ছিল আবু জেলের বডিগার্ড। মুক্তারের বাড়িতে হাজির, একটা দরজা খুলে দিয়েছে। মুক্তা করে, ও নেতারা, এত বড় বড় ৩ লিডার গভীর রজনীতে আমার বাড়িতে খেতে কি ফেরা। বলছে, নেতা আমরা পরে বলবো। মুক্তার, তুমি এত রাত্রে জেগে আসো, তুমি তাই ২ মাস অসুস্থ, তুমি তো ২ মাস বিছানে, তোমাকে ধরে নিয়ে যাওয়া হলো গত শুক্রবারে মুহাম্মাদের হত্যার বিলে সই করার জন্য ধরে নিয়ে যাওয়া হলো। এখন তুমি কি করে ভালো হয়ে গেলে? মুক্তার ইবনে আদি বলে, ও নেতা, আমি যেদিন মুহাম্মাদের হত্যার বিলে সই করে বাড়ি আসলাম, আসার পরে আমার মা
আমার মা জননী এক গিলাস দুধ নিয়ে এই দুধের মধ্যে একটু মধু দিই আর দুইটা খেজুর দুধের মধ্যে দিয়ে বলে বাজার ও আমার মুক্তা সব ডাক্তার কবিরাজ তো ফেল হয়ে গেল। বাজার রে আমি তোর মা, সবাই বলেছে তুই বাঁচবি রে। ও বাজার আমার মন বলতেছে এই দুধ আর মধু আর খেজুর ভিজানো এই দুধ যদি বাজার নবী মুহাম্মাদের উপরে ঈমান এনে আল্লাহর উপরে ঈমান এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কালিমার দাওয়াত দেয় ওই কালিমা পড়ে যদি তুমি এই দুধ আর মধু পান করো, আমার মন বলছে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ভালো করে দেবে। ওনেটা আমি বা সাত লাগি দে ওই কালিমা পড়ে আল্লাহর উপরে ভরসা করে দুধ আর মধু পান করেছি। পান করার সাথে সাথে 2 মাস ধরে আমি যেই মানুষ আমার না ধরলে আমি বাথরুমে যেতে পারি না, না ধরলে বসতে পারি না, নিজের হাতে খাবার খাইতে পারি না। এই মানুষ আমি দুধ আর মধু পান করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমারে ভালো করে দিয়েছে। আমার মা আমার হাত ধরে বলে মুক্তার যেই মানুষটার উপরে ঈমান আনার কারণে যেই মানুষটার কালিমার উপরে ঈমান এনে দুধ আর মধু পান করলি আর ওই মানুষটার ফাঁসির বিষয় করলি, আমি তোর মা তোর সন্তানের পরিচয় দেব না। আমার মানুষেরা এই দুনিয়াতে বিনা স্বার্থে কেউ কাউরে ভালোবাসে না, বিনা স্বার্থে ভালোবাসে শুধু একজন, তার নাম হলো মা। নাম কি তার নাম হলো মা। বাবা আমার নিজের বাস্তব জীবনের কথা আপনাদেরকে শোনাই 2 মিনিট। ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার প্রথম জীবনে যেদিন ক্লাসে ঢুকলাম, স্যার বললেন বাবা সকল যদি জান্নাত পেতে চাও, যদি সফলতা অর্জন করতে চাও, মা আর আব্বার সন্তুষ্টি অর্জন করে নাও। স্যার বললেন বাবা আমাদের নিজের জীবনে চোখে দেখা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো, নাম তার আব্দুল্লাহ, নাম আব্দুল্লাহ, মা পরের বাড়ি কাজ করে, বাবা ভ্যান চালায়, কোন ছেলে নাই মেয়ে নাই, একটাই মাত্র ছেলে, একটাই মাত্র সন্তান। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শিখাইছে, লেখাপড়া শেষ করে বিবাহ করেছে। স্ত্রীর কথা মতো মা বাবাকে ফেলে রেখে শ্বশুর বাড়িতে চলে গেছে। শ্বশুর শাশুড়ি ওই সন্তানকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। বিদেশ গেছে দীর্ঘ 5টি বছর। 5 বছর বিদেশ চলে যাওয়ার পরে এই 5 বছরের মধ্যে একটা বারের জন্য মাকে চিঠি লেখা নাই, বাবাকে খবর দেয় নাই, মোবাইল করে নাই। 5 বছর পর এই 5 বছরে যা ইনকাম করেছে বিবির অ্যাকাউন্টে টাকা পয়সা দিয়েছে। 5 বছর পরে হঠাৎ করে একটা রোগ আক্রান্ত হয়েছে। আমার আপনজনেরা রে এই রোগ আক্রান্ত হলে ডক্টরের কাছে গেছে। ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে বলে তোমার তো প্লেগ রোগ হয়েছে, তুমি বেশি দিন বাঁচবে না, আর মাত্র 3-4 মাস